বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা জিরমীয় ভাবাদী পুস্তক অধ্যয়ন করেছি। এই পুস্তকে প্রায় 52টি অধ্যায় জুড়েই আমরা জিরমীয় ভাবাদীকে কাঁদতে দেখেছি। এরপর তিনি আরেকটি ছোট বই লিখেছিলেন, যাকে আমরা বিলাপ পুস্তক বলি, যার অর্থ হল কান্না বা শোক করা। আসুন আমরা এখন বিলাপ পুস্তক থেকে একটা অংশ পড়ি। লেখা আছে, জিহুদা দুঃখে ও মহাদাসত্বে নির্বাসিত হইয়াছে, সে জাতিগণের মধ্যে বাস করিতেছে, বিশ্রাম পায় না। তাহার তাড়নাকারীগণ সকলে সংকীর্ণ পথে তাহাকে ধরিয়াছিল। সিয়নের পথ সকল শোক করিতেছে, কারণ কেহ পর্বে আইসে না। তাহার সমস্ত দ্বার শূন্য, তাহার যাজকগণ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। তাহার কুমারীগণ ক্লিষ্টা, সে আপনি মনোপীড়া পাইতেছে। তাহার বিপক্ষগণ মস্তকস্বরূপ হইয়াছে, তাহার শত্রুবর্গ ভাগ্যবান হইয়াছে, কেননা তাহার অধর্মের বাহুল্য প্রযুক্ত, সদাপ্রভু তাহাকে ক্লিষ্ট করিয়াছেন। তাহার শিশু বালকেরা বিপক্ষের অগ্রে অগ্রে বন্দী হইয়া গিয়াছে। সদাপ্রভুই ধর্মময়, ফলে আমি তাহার আজ্ঞার প্রতিকূলাচারণ করিয়াছি। হে জাতি সকল, বিনয় করি শুনো, আমার ব্যথা দেখো। আমার কুমারীগণ ও আমার যুবকগণ বন্দী হইয়া গিয়াছে। এই কারণে আমি ক্রন্দন করিতেছি, আমার চক্ষু জলের নির্ঝর হইয়াছে। কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরাইয়া আনিবেন, তিনি আমা হইতে দূরে গিয়াছেন। আমার বালকেরা অনাথ, কারণ শত্রু বিজয়ী হইয়াছে। এই বিলাপ পুস্তকটি হচ্ছে জিরমীয় পুস্তকের উত্তর ভাগ। জিরমীয় পুস্তকের 52টি অধ্যায় জুড়েই আমরা জিরমীয় ভাবাদীকে কাঁদতে দেখি। তিনি সেই বাবিলীয়দের কাছে বন্দিত্বের ভয়ঙ্কর বিষয়গুলি দেখতে পেয়েছিলেন। এই জিরমীয় পুস্তক সেই সময় গিয়ে শেষ হয়েছে যখন জিহুদার সমস্ত মানুষকেই বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল এবং শুধুমাত্র কিছু বৃদ্ধ, অসুস্থ, দুর্বল মানুষদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং জিরমীয় ভাবাদীকেও ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর তিনি মিশরে চলে গেছিলেন এবং অনেকেই মনে করেন তাকে সেখানে হত্যা করা হয়েছিল। আবার অনেকে মনে করেন যে তিনি বাবিল দেশে সেই সমস্ত জিহুদীদের কাছে প্রচার করতে গিয়েছিলেন, যাদেরকে তিনি খুবই ভালোবাসতেন। জিরমীয় ভাবাদী এই বিলাপ পুস্তকটি সেই সময় লিখেছিলেন যখন তার লোকেদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। এই বইটির নাম খুবই যথার্থ হয়েছে। জিরমীয় ভাবাদী তখনও কেঁদে চলেছিলেন, কারণ সেই দেশ দখল করে নিয়েছিল এবং তার লোকেদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। এই পুস্তকে যে একটা সমস্যার বিষয় বলা হয়েছে তা হল তারা বিশ্বাস করত যে ঈশ্বরের মন্দির সেটাই যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে। আক্ষরিক অর্থেই জেরুজালেম মন্দিরের মহাপবিত্র স্থানে ঈশ্বরের উপস্থিতি অবস্থিতি করত। সুতরাং সেই জিহুদীদের যাদেরকে বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের ঈশ্বর জেরুজালেমে থাকত। এই কারণেই দানিয়েল ভাওবাদী জেরুজালেমের দিকে মুখ করে প্রার্থনা করতেন। বন্দিত্বের সময়কার ভাওবাদীরা প্রকৃত অর্থেই বিশ্বাস করতেন যে তারা তাদের ঈশ্বরের কাছ থেকে দূরে অবস্থান করছেন। তাদের কাছে জেরুজালেম শহর ছিল ঈশ্বরের পবিত্র শহর। এই বইটি লেখার সময় জিরমীয় ভাওবাদী একটা পাহাড়ের উপরে বসেছিলেন। সেখানে একটা জায়গা এখনও আছে, আজকের দিনে যাকে বলা হয় জিরমীয়ের গুহা। এই গুহাটির ক্ষেত্রে সবথেকে আকর্ষণীয় বিষয় হল ইয়া গলগাতা নামক পাহাড়ে অবস্থিত, অর্থাৎ জিরমীয়ের গুহা ঠিক সেইখানে ছিল যেখানে যীশু খ্রিস্ট সমগ্র জগতের পাপের কারণে ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন। আর এই বিষয়টাই জিরমীয় ভাওবাদীর এই পুস্তকটিকে আকর্ষণীয় করে তুলেছে। সাহিত্যরূপে এই বিলাপ পুস্তকটি একটি অন্যতম শ্রেষ্ঠ বই। ইয়ার 5টি অধ্যায় 5টি কবিতার মতো। প্রত্যেকটা অধ্যায়ই আলাদা আলাদা এক একটা কবিতা এবং ইয়াদের মধ্যে 4টিকে ছন্দবদ্ধ কবিতা বলা যায়। এই কবিতাগুলি ইব্রীয় ভাষায় ছন্দবদ্ধ রূপে লেখা হয়েছিল, কিন্তু 5ম অধ্যায়টি ছন্দবদ্ধ কবিতা ছিল না। সাহিত্যের ক্ষেত্রে ইহা যতটা সুন্দর, ইহার অনুপ্রাণিত উপদেশ এই বইটিকে আরও সুন্দর করে তুলেছে এবং পবিত্র বইগুলির সঙ্গে একই জায়গায় স্থান পেয়েছে। এই উপদেশ সেই বাবিল দেশের বন্দিত্বের ভয়াবহতাকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে।
এই উপদেশ খুবই আবেগের সঙ্গে প্রচার করা হয়েছে। আসুন আমরা দেখি, লেখা আছে, পুরোদ্দার সকল মৃত্তিকায় আচ্ছন্ন হইয়াছে, তিনি তাহার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করিয়াছেন। তাহার রাজা ও অধ্যক্ষগণ ব্যবস্থাবিহীন জাতিগণের মধ্যে থাকে। তাহার ভাওবাদীগণ সদাপ্রভু হইতে কোনো দর্শন পায় না। সিয়ন কন্যার প্রাচীনেরা মৃত্তিকায় বসিয়া আছে, নীরব হইয়া রইয়াছে। তারা আপন আপন মস্তকে ধূলি ছড়াইয়াছে, তারা কোটি দেশে চট বাঁধিয়াছে। জেরুসালেম কুমারীগণ ভূমি পর্যন্ত মস্তক হেট করিতেছে। আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হইয়াছে, আমার অন্তর দগ্ধ হইতেছে। আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার যকৃৎ মৃত্তিকায় চালা যাইতেছে। কেননা নগরে চকে চকে বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্ছাপন্ন হয়। তারা আপন আপন মাতাকে বলে, গৌম দ্রাক্ষরস কোথায়? কেননা তাহারা নগরে চকে চকে খর্ববিদ্ধ লোকেদের ন্যায় মূর্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষস্থলে প্রাণ ত্যাগ করে। ওই জেরুসালেম কন্যে, আমি কি বলিয়া তোমার কাছে সাক্ষ্য দিব? কিসের সহিত তোমার উপমা দিব? ওই সিয়ন কুমারী, আমি তোমার সান্ত্বনার জন্য কিসের সহিত তোমার তুলনা দিব? কেননা তোমার ভঙ্গ সমুদ্রের ন্যায় বৃহৎ, তোমার চিকিৎসা করা কাহার সাধ্য? তোমার ভাওবাদীগণ তোমার নিমিত্ত অলিকতার ও মূর্খতার দর্শন পাইয়াছে। তাহারা তোমার বন্দিদশা ফিরাইবার জন্য তোমার অধর্ম ব্যক্ত করে নাই, কিন্তু তোমার নিমিত্ত অলিকতার ভাববাণী ও নির্বাসনের বিষয় সকল দর্শন করিয়াছে। যে সকল লোক তোমার নিকট দিয়া যায়, তারা তোমার দিকে হাততালি দেয়। তারা শীষ দিয়া জেরুসালেম কন্যার দিকে মাথা নাড়িয়া বলে, এই কি সেই নগর যাহা পরম সৌন্দর্যের স্থল ও সমস্ত পৃথিবীর আনন্দস্থল নামে আখ্যাত ছিল? জিরোমীয় ভাওবাদী এই বন্দিত্বের ভয়াবহতা আরো বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। লেখা আছে, হায়, সুবর্ণ কেমন মলিন হইয়াছে, বিমল কাঞ্চন কেমন বিকৃত হইয়াছে, ধর্মধামের প্রস্তরগুলির প্রতি পথের মস্তকে নিক্ষিপ্ত রইয়াছে। হায়, বহুমূল্য সিয়ন পুত্রগণ, যারা নির্মল কাঞ্চনের তুল্য, তাহারা মৃন্ময় ভাণ্ডারের ন্যায় কুম্ভকারের হস্তকৃত বস্তুর ন্যায় গণিত হইয়াছে। যাহারা উপাদেয় দ্রব্য ভোজন করিত, তারা অনাথ হইয়া পথে পথে রইয়াছে। বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধ সেই সদমের পাপ হইতেও অধিক, যা এক নিমিষে উৎপাটিত হইয়াছিল, অথচ তাহার উপরে মানুষের হাত পড়ে নাই। ক্ষুধাতে নিহত লোক অপেক্ষা বরং খড়গে নিহত লোক ধন্য। সিয়নে রমণীগণ ভ্রষ্টা হইল, জিহুদার নগরসমূহে কুমারীরা ভ্রষ্টা হইল। অধ্যক্ষগণের হাত বাঁধিয়া ফাঁসি দেওয়া গেল, প্রাচীন লোকেদের মুখ সমাদৃত হইল না। যুবকগণকে জাঁতা বহিত হইল, শিশুরা কাষ্ঠভারে উচট খাইল। প্রাচীনেরা পুরোদ্বারে উপবেশনে নিবৃত্ত, যুবকগণ বাদ্যবাদনে নিবৃত্ত হইয়াছে। আমাদের চিত্তের আনন্দ লুপ্ত হইয়াছে, আমাদের নৃত্য শোকে পরিণত হইয়াছে, আমাদের মস্তক হইতে মুকুট খসিয়া পড়িয়াছে। ধিক আমাদিওকে, কেননা আমরা পাপ করিয়াছি, এই জন্য আমাদের অন্তঃকরণ মূর্ছিত হইয়াছে। এই সমস্ত কারণে আমাদের চক্ষু নিস্তেজ হইয়াছে। কেননা সিয়ন পর্বত উচ্ছিন্ন স্থান হইয়াছে, শৃগালগণ তদুপরি যাতায়াত করে। হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন, তোমার সিংহাসন পুরুষানুক্রমে স্থায়ী। কেন চিরতরে আমাদিওকে ভুলিয়া যাইবে? কেন এতদিন আমাদিওকে ত্যাগ করিয়া থাকিবে? হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদিওকে ফিরাও, তাহাতে আমরা ফিরিব। পূর্বকালে সদৃশ নতুন সময় আমাদিওকে দাও। ইহাই হল বিলাপ পুস্তকের দুঃখপূর্ণ উপদেশ বা প্রচার। অনেকের কাছে এই বইটা কোনোভাবেই প্রিয় বই নয়, কারণ তারা এই বইটাতে শুধুমাত্র দুঃখ কষ্টের বিষয়ই দেখতে পায়। কিন্তু এর মধ্যেও জিরোমীয় ভাওবাদী একটা আশার আলো দেখিয়েছেন। এই বইয়ের 3 অধ্যায়ে তিনি মসীহ সম্পর্কিত খুব সুন্দর একটা সত্যের প্রকাশ করেছেন। এই বইয়ের 3 অধ্যায় আমরা দেখি তিনি বলেছেন, তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করিয়াছেন, আমাকে নাকদানায় পূরিত করিয়াছেন। তিনি কঙ্কর দ্বারা আমার দন্ত ভাঙিয়াছেন, আমাকে ভস্যে আচ্ছাদন করিয়াছেন। তুমি আমার প্রাণ শান্তি হইতে দূর করিয়াছ, আমি মঙ্গল ভুলিয়া গিয়াছি। আমি কহিলাম, আমার বল ও সদাপ্রভুতে আমার প্রত্যাশা নষ্ট হইয়াছে। স্মরণ করো আমার দুঃখ ও আমার দুর্দশা, নাকদানা ও বিষ। আমার প্রাণ নিত্য তাহার স্মরণে রাখিতেছে, আমার অন্তর অবসন্ন হইতেছে। আমি পুনর্বার ইহা মনে করি, তাই আমার প্রত্যাশা আছে। এখন ইহা শুনতে মনে হয় যেন তিনি খুবই হতাশাচ্ছন্ন, কিন্তু তারপরেই আবার তিনি ইতিবাচক কথা বলেছেন। তিনি বলেছেন, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ। আমার প্রাণ বলে, সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব।
সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তার আকাঙ্ক্ষীদের পক্ষে, তার অন্বেষী প্রাণের পক্ষে। সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল। যৌবনকালে জোয়ালি বহন করা মানুষের মঙ্গল। সে একাকী বসুক, নীরব থাকুক, কারণ তিনি তাহার স্কন্ধে জোয়ালি রাখিয়াছেন। সে ধুলাতে মুখ দিউক, তবে প্রত্যাশা হইলে হইতে পারে। সে আপন প্রহারকের কাছে গাল পাতিয়া দিউক, অপমানে পরিপূর্ণ হোক, কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করিবেন না। যদ্যপি মনস্তাপ দেন, তথাপি আপন প্রচুর দয়ানুসারে করুণা করিবেন, কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য সন্তানগণকে শোকার্ত করেন না। এই অধ্যায়টির মাঝখানে জিরোমীয় ভাববাদী কি বলতে চেয়েছেন তা কি আপনি লক্ষ্য করলেন? তিনি সেই গলগাতা পাহাড়ে তার গুহাতে বসে শোকে কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছ থেকে এই সত্যই লাভ করেছিলেন, প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। সেই গুহাতে জিরোমীয় ভাববাদীর কাছে যে সত্য প্রকাশিত হয়েছিল তা হল, ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা কখনোই রুদ্ধ করেন না। তিনি বলেছেন, আমাদের একমাত্র আশা হল ঈশ্বরের প্রেম। যখন সেই লোকদেরকে শৃঙ্খলাবদ্ধ করে বন্দিত্বের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি তাদের কাছে একটা অভূতপূর্ব প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন, ধনবান ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি, সবল ব্যক্তি, তোমরা তোমাদের সম্পদ, জ্ঞান বা শক্তির প্রতি উল্লাসিত হইও না, নিজেদেরকে গৌরবান্বিত করিও না, কিন্তু ঈশ্বরের গৌরব করো। তোমাদের কাছে এখন একমাত্র ঈশ্বরই আছেন। তোমাদের উচিত তার কাছে আসা এবং তার মধ্যেই তোমাদের সম্পূর্ণতার অন্বেষণ করা। কিভাবে তারা তা করতে পারে এই বিষয়ে তিনি বলেছেন, ঈশ্বরের গুণাবলীগুলি জানার চেষ্টা করো, কারণ ইহাই এই পৃথিবীতে স্বর্গস্থ ঈশ্বরকে প্রকাশ করে। যখন তারা সেই বন্দিরূপে বাবিল দেশে যাচ্ছিল, তখন ইহাই ছিল তাদের কাছে একমাত্র আশা। এখন আকর্ষণীয় বিষয়টি হল, জিরোমীয় ভাববাদী সেই গুহাতে বসে এই সত্য জানতে পেরেছিলেন যে ঈশ্বর তার ভালোবাসা কখনোই আমাদের প্রতি রুদ্ধ করেন না। যে কোনো দিন, যে কোনো ভাবে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। আমরা অবিশ্বস্ত হতে পারি, কিন্তু তিনি অবিশ্বস্ত নন। তিনি প্রকৃতই বিশ্বস্ত ঈশ্বর এবং তার উপর প্রকৃতই নির্ভর করা যায়। আমি একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম, তার বাড়িতে 2টি ফলক ছিল এবং তিনি চেয়েছিলেন যেন তার সন্তানেরা সেই ফলক 2টি ঘরে ঢুকেই দেখতে পায়। তার একটিতে লেখা ছিল, ঈশ্বর তোমাদের সর্বদা ভালোবাসেন, আর তার উল্টো দিকে ঘুরলেই আরেকটি যে ফলক ছিল সেটাতে লেখা ছিল, আমি তোমাদেরকে সর্বদা ভালোবাসি। তিনি তার সন্তানদের এই 2টি বিষয় নিশ্চিত রূপে জানাতে চেয়েছিলেন। আজকে ঈশ্বর আমাদেরকেও বলছেন, আমি তোমাদেরকে সর্বদা ভালোবাসি। তার ভালোবাসা স্বীকার করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।